বাবা তো আমাদের ছেড়ে চলে গেছে অনেক দিনই হলো, কিন্তু তুমি তো এখনো আমার আর ভাইয়ের মধ্যে একটাও জমি ভাগাভাগি করে দিলে না। দুই ভাই মিলেমিশে থাকবি, এটাই তো সংসার। ভাগাভাগি করার কি আছে? না মা, আমি বলি কি, বাজারে যে ছোট জায়গাটা আছে ওটা আমি নিই, আর আমাদের বাড়ির সামনে যে বড় জমিটা আছে ওটা ভাই নিক। আমার ছোট ভাইয়ের জন্য তো আমি এইটুকু করতেই পারি। কি রতন, তোর কোনো মতামত আছে? না না, তুমি আমার বড় দাদা। তুমি আমার ভালোর জন্যই সব কিছু করবে, সেটা আমি জানি। আমার কোনো প্রবলেম নেই। আমি তাহলে ওই বাজারের ছোট জায়গাটাতে একটা ছোট দোকান করে নিয়ে ওখানেই থাকবো। রতন, তোর দাদা না হয় বাজারের ওই ছোট জায়গাটাতে একটা ছোট দোকান করে নিল, কিন্তু তুই ওই অনর্বর জমিটা নিয়ে কি করবি? ওখানে চাষাবাদ হবে বলে তো আমার মনে হয় না। দাদা আমাকে অত বড় একটা জমি দিয়েছে, মানে ভালোর জন্যই দিয়েছে। ওখানে নিশ্চয়ই চাষবাস করা যাবে। আমি এখনই ওখানে যাব। আমি তাহলে আসছি মা, তুমি সাবধানে থাকবে। তাড়াতাড়ি চলে আসিস রতন, আমার না হলে এবার খুব চিন্তা হয়। বড় মুখ করে তো মায়ের কাছে বলে এলাম ওখানে চাষবাস সবই করা যাবে, কিন্তু আদৌ কি ওখানে সব কিছু হবে? এ কি, কোদালের এক কোপ মারি। এবার তো আমারও মনে হচ্ছে মা ঠিক কথাই বলেছিল, এখানে কিছুই করা যাবে না। যাই, বাড়ি ফিরে যাই। কি ব্যাপার রতন, এই মাত্র তো গেলি? মা, এখন আমারও তো মনে হচ্ছে ওখানে কোনোদিনই চাষবাস করা যাবে না। এত সহজে হার মানিস না রতন, আর একবার চেষ্টা করে দেখ কি হয়। মা ঠিক কথাই বলেছে, এত তাড়াতাড়ি হার মানা উচিত নয়। দেখ রতন, তোকে আমি বলেছিলাম কোনোদিনই হার মানবি না। দেখ তোর জমিতে কি সুন্দর সোনার ফসল ফলেছে। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। তোমার কথা যদি আমি সেদিনকে না শুনতাম তাহলে আজ যে আমার কি অবস্থা হতো।